কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। দর্শক, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর হচ্ছে শেখ হাসিনা ধর্মান্তরিত হয়েছেন, অর্থাৎ মুসলিম থেকে হিন্দু হয়েছেন। শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে, কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না। এবং তার ছেলে খ্রিস্টান সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব নিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের খেলা এখানেই শেষ। দর্শক, আপনারা দেখলে অবাক হবেন, তাদের নেতৃত্বে একটি চক্র মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের পেটে বাচ্চা ধরিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই গোপন ভিডিও ভাইরাল। যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয়। অনুসন্ধানে বেরিয়ে আসছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা মিডিয়াতেই প্রকাশ করা হচ্ছে না। সবকিছুই হারাইছি, মানে এখন কিছু বললে বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছে কেমনে। জোরপূর্বক সংসার করাকালে মুসলিম মেয়েটিকে শাখা সিঁদুর পরতে বাধ্য করে এবং একদিকে শেখ হাসিনা মুসলিম থেকে হিন্দু হয়েছেন এমনটাই বলছে অনেকে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ একজন মার্কিন নাগরিক, আর অন্যদিকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর প্রেমের ফাঁদ, যেখানে ছদ্মবেশে হিন্দু যুবকরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে, লুকিয়ে থাকে মুখোশের আড়ালে ভালোবাসার ছদ্মবেশে। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা। বাংলাদেশে মুসলিম নারীদের নিয়ে জঘন্য মিশনে ইসকন হিন্দুদের একটি চক্র পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলছে। কিছু ক্ষেত্রে হিন্দু ছেলেটি নিজে মুসলিম সেজে সংসার শুরু করে, আবার কিছু ক্ষেত্রে মুসলিম মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবার পর মেয়েটিকে বাধ্য করছে হিন্দু ধর্ম গ্রহণ করতে। কিছুদিন পর মেয়েটির পেটে বাচ্চা দিয়ে মেয়েটিকে ফেলে কেটে পড়ছে হিন্দু ছেলেটি। এক নারী অভিযোগ করেছেন তার সঙ্গে প্রতারণা করে শারীরিক সম্পর্ক গড়ে তুলে এক যুবক, যে নিজের নাম ও ধর্ম গোপন করছিল। পরে জানতে পারেন সে একজন উগ্রপন্থী সংগঠনের সদস্য। ভুক্তভোগী বলেন, আমি জানতাম ওর নাম আবির, মুসলিম বলেই বিশ্বাস করেছিলাম, আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু পরে বুঝলাম সবটাই ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দিতে থাকে। তাদের বাসায় গেছি আমি, যার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়াইতো, প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না, জোর করে খাওয়াইতো বিয়ের আগে আর কি। লাস্টে এক তান্ত্রিককে নিয়ে আসছিল, আমার অনেক জোর জবস্তি করে শাড়ি পরাইছে, আমি শাড়ি পরবো না। পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম, এখন উনি ওইখানে ঘুমানো, ওনারে ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিছি, জানি আমি ভিতরে ঢুকলে বাহির থেকে মানুষ দেখতে পারে আমারে। লাস্টে বাসায় গেছি, যাওয়ার পরে তান্ত্রিক মানে আমার হাত ধরে এভাবে, লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোট ভাইরে বলি যে এরকম এরকম অবস্থা। লাস্টে ছেলের মারে বলছে, ছেলের মা বলছে যে থাক, চুপ করে থাকো, আমি এটা পরে দেখবো নি। লাস্টে 12টার দিকে আমি ছাদ থেকে হাঁটতেছি, তখন অসুস্থ, আমি মানে মানসিকভাবে অসুস্থ। ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো, নাইলে না থাকো, চলে যাও। জোরপূর্বক সংসার করাকালে মুসলিম মেয়েটিকে শাখা সিঁদুর পরতে বাধ্য করে এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করতে থাকে বলে ভুক্তভোগী রোজা বাংলা এডিশনকে জানায়। উকিলের মাধ্যমে আর কি, আদালতে না, উকিলের মাধ্যমে মানে বিয়ে পড়ায় আর কি, কোর্ট ম্যারেজ করায়, কিন্তু মানে কাগজ পড়ার সময় আমার এসে দেয় না, শুধু সিগনেচার করায় চলে আসি। দেন বাসায় আসার পরে সে আমার প্রতিশ্রুতি দিছিল যে তার এইচএসসি পরীক্ষার পরে সে আমার আলাদা নিয়ে থাকবে, কিছুদিন তাদের বাসায় থাকতে, আমার ধর্ম আমি পালন করব, সে তার ধর্ম পালন করবে। আমি নামাজ কালাম পড়তে গেলে নামাজ কালাম পড়তে দিত না, পূজা করতে বলতো, ওইগুলো নিয়ে চিল্লাচিল্লি করতাম বাসার মধ্যে। শারীরিকভাবে ক্ষতি হয়েছে, মানসিকভাবে টর্চার করছে। 3 মাসের মধ্যে কোনো জামা কাপড় কোনো কিছু না, একটা জিনিস খাইতে গেলে অত্যাচার করছে। সে নিজের নাম বলে আবির, পরিচয় দেয় মুসলিম হিসেবে। পরে জানা যায় সে আসলে রাজু সাহা, হিন্দু ধর্মাবলম্বী। তার বিরুদ্ধে দর্শন, ধর্মীয় উত্তেজনা ছড়ানো, প্রতারণার অভিযোগে মামলা হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রোফাইল খতিয়ে দেখা গেছে অনেকেই পরিচয় গোপন করে প্রেমে জড়াচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ জড়িত ইসকন ঘনিষ্ঠ সংগঠনের সঙ্গে, এমন অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে এক নতুন ধরনের সাংস্কৃতিক আগ্রাসন, যেখানে সম্পর্ক ব্যবহার করা হচ্ছে ধর্মান্তরের হাতিয়ার হিসেবে। কেউ কেউ বলছেন ইসকনের একটি কট্টরপন্থী অংশ যুব সমাজকে ব্যবহার করে এজেন্ডা বাস্তবায়ন করছে। যদি কেউ ধর্ম লুকিয়ে প্রেমের সম্পর্ক গড়ে, সেটা প্রতারণা, আর সেটা শাস্তিযোগ্য অপরাধ। তবে অপরাধী কোনো ধর্মের প্রতিনিধি নয়, সে এককভাবে অপরাধী। এমন চক্র থাকলে তাদের মুখোশ খুলতেই হবে, আর আমাদের সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে, যাতে ধর্ম বা ভালোবাসা কোনো কিছুকেই কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে।